ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই, আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায় 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে। বন্ধুরা, এই সেই আয়না ঘর যার কথা বললে গায়ে লোম দাঁড়িয়ে যায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর এক এক করে তার সমস্ত কুকীর্তি এমনকি সমস্ত গোপন তথ্য ফাঁস হয়ে যাচ্ছে। মূলত এই গোপন আয়না ঘরটি চালাতো ডিবির পরিচালনায়। জানা গিয়েছে যারা শেখ হাসিনা এমনকি সরকারের বিপক্ষে কথা বলে তাদেরকেই গুম করে আনা হয় এই আয়না ঘরে। এমনকি সেই লোকদেরকে এমন সব শাস্তি দেওয়া হয় যেগুলো শুনলে আপনি কাঁদতে বাধ্য হবেন। এমনকি শত শত মানুষ এই আয়না কারাগারে গুম হয়েছিল। তারা এই আয়না ঘর থেকে বাইরের কোনো আলো এমনকি আজান পর্যন্ত শুনতে পায় না। এমনকি এই অন্ধকার কারাগারেই তারা বছরের পর বছর কেটেছে। ইতিমধ্যে শেখ হাসিনার পদত্যাগের পর যারা কারাগার থেকে বের হয়েছে তাদের মুখের কথাগুলো শুনলেই অজান্তেই চোখ দিয়ে পানি চলে আসে। তারা জানায় যে তাদেরকে বিনা কারণেই ধরে নিয়ে গিয়ে চোখ মুখ বেঁধে মাসের পর মাস রাখতো। এমনকি তাদের পরিবার থেকে কেউ ডিবি অফিসে সন্ধান করতে আসলে তাদেরকে বলে তাদের কোনো আমরা সন্ধান পাইনি। বুঝতেই পারছেন তাদের বিরুদ্ধে কিরকম অমানবিক আচরণ করেছে। এমনকি ইতিমধ্যে হাজার হাজার মানুষ মরেছে এই রহস্যময় আয়না ঘরে। এমনকি তাদের লাশ পর্যন্ত গুম করে দেয় ডিবির লোক। আর তাদেরকে প্রতিনিয়ত অশ্লীল ভাষায় গালিগালাজ ছাড়াও তাদের পরনের পোশাকপত্র খুলে অমানবিক মারধর করে। আর এইভাবেই তারা বছরের পর বছর মরার মতো বেঁচে থাকতো। চোখের পানি মুছতে 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 এটা যে পরিমাণ চোখের পানি মুছছি ওটা যদি সেভ করা যেত একটা বড় দিঘি হইতো। দিঘি বুঝো? বিশাল বড় পুকুর। ওখানে আমাকে তারা 36 দিন ঘুমাতে দেয় নাই, আমাকে 36 দিন লাগাতার ঘুমাতে দেয় না। চিন্তা করা যায় 40 দিন পর্যন্ত আমার চোখ বেঁধে রাখছে, আমার মাথা বেঁধে রাখছে, আমাকে প্রস্রাব করে পর্যাপ্ত সময় দেওয়া হতো না। তো এমনকি তাদের এইরকম অত্যাচার তারা সহ্য করতে না পেরে তারা মুখ খুলে বলে আমাদেরকে ক্লোজ ফায়ার করে মেরে ফেলেন। তবে বন্ধুরা, সবাইকে যে এই আয়না ঘরে মেরে ফেলা হতো এমনটা না। অনেকের কাছ থেকে টাকা খেয়ে তাদেরকে ছেড়ে দিত, এমনকি অনেককেই এখানে হত্যা করাও হতো। বন্ধুরা, আপনাদের মনে আছে দেলোয়ার হোসেন সাইদিকেও এই আয়না ঘরেই হত্যা করা হয়েছে। বছরের পর বছর এই কারাগারে ছিল। শেষ পর্যন্ত আমরা দেখতে পাই সে নাকি মারা যায়। তবে আমরা শুনতে পাই তাকে নাকি জেলখানায় মারা হয়েছিল। তবে এইটারই এখন সত্যতা প্রকাশ পাওয়া গেছে এই আয়না ঘরের মাধ্যমে। বন্ধুরা, ইতিমধ্যে ফাঁস হয়েছে আয়না ঘরের ভেতরের এই ভিডিওটি, যেখানে দেখা যাচ্ছে অনেক মানুষের হাড়গোড় কঙ্কাল হয়ে গিয়েছে। তবে ইতিমধ্যে সবাই ধারণা করছে ঢাকা ছাড়াও আরো বেশ কিছু জায়গায় এই আয়না ঘর স্থাপিত আছে, যেগুলোতে বন্দী হয়ে আছে হাজারো মা বাবা এমনকি ছেলে মেয়ে। তো বন্ধুরা, এই ভয়ঙ্কর আয়না ঘর নিয়ে আপনাদের মতামতকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।